রুদ্ধ গল্পরা যখন মুক্তি চায়, মুক্তি পায় অভিনয়, এমন কথা উঠে এসেছে বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা শ্রী শুভাশিস ঘোষ ঠাকুরের কণ্ঠে। ওনারই লেখা দম ফাটা হাসির নাটক ভূতের ইন্টারভিউ। চলুন হানাবাড়িতে গিয়ে ভূতের ইন্টারভিউ নিতে আসা সুচিরা ও অপরুর সঙ্গে চুপি চুপি দেখে আসি সেখানকার কাণ্ড কারখানা। শ্রুতি নাটক ভূতের ইন্টারভিউ। প্রসঙ্গত উল্লেখযোগ্য, শুভাশিস ঘোষ ঠাকুরের জন্ম হয়েছিল 1961 সালে। আপনাদের কাছ থেকে আরেকটু ধৈর্য আশা করছি, আর 3টি কবিতা বাকি আছে, আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। ধন্যবাদ। কোথায় ভূত? কেন ভূত? আরে বাবা, এ তো আমিটাকে মোমবাতি হাতে, চুল খোলা, সাদা পোশাক, কেমন আমি? মোম নাই তো কি হাতে আসবো? এ বাড়িতে কি কারেন্ট আছে? আপনার অন্য হাতে নুপুরের বোতলটা কি? ওটা দেখে তো আরো ভাবলাম যে নিশ্চয়ই ভূত নয়, সাংঘাতিক কোনো পাওয়া ভূত। আরে এ তো বুম বুম রেকর্ডিং সিস্টেমের মাইক, অতি সূক্ষ্ম অশরীরী শব্দ এতে রেকর্ড হয়। তার মানে অশরীরী শব্দ? ওরে বাবা, শব্দের শরীর অশরীর হয়। বিকেলে গাড়ি থেকে যখন নামছিলেন তখনই দেখলাম কত যন্ত্রপাতি। ভাঙাচোরা রান্নাবাড়িতে কি হবে ওসব দিয়ে? ইন্টারভিউ। হ্যাঁ, ভূতের ইন্টারভিউ। এসব পুরনো ভাঙাচোরা হন্টেড হাউসেই তো এনারা বাসা বেঁধে থাকেন, তাই বেছে বেছে এসব হানাবাড়ি আমার টার্গেট। কি সাংঘাতিক টার্গেট! ভূতের টার্গেট শুনেছি মানুষ, মানুষের ধারণা। মানুষের টার্গেটে কি কখনো ভূত হয়? হয় হয়, বিদেশে যে জিনিস আচ্ছাড় করছে। বহুদিন যাবৎ ভুতুরে বাড়িতে গিয়ে স্পেশাল ক্যামেরা আর সাউন্ড রেকর্ডিং সিস্টেম নিয়ে গিয়ে চেষ্টা চলছে এনাদের ছবি বা শব্দ রেকর্ডে। কি তবে ভূত আছে? আগে জানলে খেয়ে আসতো সবার পাওয়ার জন্য। এ বাড়িতে যে এসেছেন, আপনাদের টার্গেটটা কি? গুপ্তধন। বাবার গুপ্তধন খোঁজার ভীষণ শোক। কে যেন হাত দেখে বলেছিল শেষ বয়সে ভাগ্যে পড়ে সম্পদ লাভ আছে। সেই থেকে এইসব ভয়ঙ্কর বাড়িতে গিয়ে মেঝে খুঁড়ে, দেওয়াল খুঁড়ে চলে গুপ্তধনের সন্ধান। এই করতে গিয়ে প্রাণ না যায়। আর আপনি সাথে আপনি এসেছেন কেন? আমি সে এক অন্য কারণ। আসলে আমি তো খুব কবিতা লিখি, আর বিশিষ্ট বাচিক শিল্পী, মানে যা লিখি তা নিজেই আবৃত্তি করি। ও, তা থেকেই যত বিপত্তি। প্রতিবেশীরা আমার কবিতা শুনে শুনে খেপে উঠেছে যে এখন আবৃত্তি শুরু করে করে আসে। কি বলছেন? বলেছে এবার নাকি মারবে। একদিন তো একজনে খেপে দিয়ে আমায় কামড়ে দেখুন এই যে দাগ আছে, বলেছে এরপর পুলিশেও দেবে। হানাবাড়ি পেছে পেছে ঘুরছেন, কবিতা লিখে তা আবৃত্তি করতে? জানেন না ভূতেরা সংসার নিস্তব্ধতায় ভালোবাসে? মানুষ তো রেখে গেলে মারবে বা কাঁদবে, অথবা পুলিশটা। ভূতেরা তো বিরক্ত হলে আসবে আর টুক করে ঘরটা জাস্ট মরতে দেবে। তবে অন্যটা হতে পারে। সেটা কেমন? ওই সব ওষুধ বাচিক শিল্পীদের মানুষ কেন, ভূতেরাও হয়তো ভয়ই পায়, এড়িয়েও চলে। তারা কি আর চাইবে ভার মুখকে তাদের সংসারে ঢুকিয়ে আপনার আবৃত্তি করে নিজেদের জীবনটা বরবাদ করতে? তাহলে আমি এখানে বসে কবিতা লিখবো কি লিখবো না? লিখলেও তো জোরে জোরে গলা কাটিয়ে আবৃত্তি করবো কি করবো না? করুন করুন, যা খুশি তাই করুন, শুধু আমাকে যেন শোনাবেন না। হ্যাঁ, আমার কানে যদি এসে ওসব আবৃত্তি পেলে মনে রাখবেন আমি কিন্তু ভূতের চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ,
হচ্ছেটা কি? খামোখা চেঁচাচ্ছেনটা কেন? আরে এই যে কথা বলে, আপনি মানুষ? আচ্ছা, মানুষ কখনো এমন অর্ধেকটা ভূতে খাওয়া বাড়ি মেঝেতে এভাবে হামাগুড়ি দেয়? হ্যাঁ দেয়, আমি দিই। তবে আপনার কি? আপনি কে? আমি আমি তো অষ্টমঙ্গলা। ও, নামের কি ছিরি! অষ্টমঙ্গলা। আরে অষ্টমঙ্গলা তো একটা অন্য ব্যাপার। বিয়ের 8 দিনের মাথায় মেয়ের বাপের বাড়ি আসা। জানি, আমার মা 8টা মঙ্গলবার উপোস করে করে আর মানত করে করে আমায় পেয়েছিলেন। তাই তো আমার এমন নাম। কিন্তু এমন ভাঙাচোরা বাড়ির চারদিক ফাঁকা ধুলো ঢাকা মেঝেতে নাক ঠেকিয়ে ঠেকিয়ে আপনি হামাগুড়ি দিচ্ছেন কেন? গুপ্তধন, মেঝের গন্ধ শুকছিলাম। এমন পুরনো জমিদার বাড়ি খুঁজে খুঁজে হানা দিই আমি, গিয়ে গন্ধ শুকি। গুপ্তধনের গন্ধ? গুপ্তধন কি খুঁজে পাওয়া যায়? ভাঙাচোরা হোক, তবু এত বড় বাড়ি যদি লুকোনো থাকে, সে খুঁজে পাওয়া কি চারটিখানি কথা? কেন 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 না? গুপ্তধন কোথা থাকে কিসে? কিসে? কাঁসা পেতলের কলসি। আরে পুরনো কাঁসা পেতলের দোকান ছিল এককালে আমার, সে গন্ধ তো চেনা। তাই এমন বাড়ি পেলেই তার মেঝের গন্ধ শুকি, দেওয়ালের ফাটলের গন্ধ শুকি। গন্ধ শুকে ঘোরাঘুরি করে গুপ্তধন পেয়েছেন কখনো? পাইনি এখনো, তবে আমিও হাল ছাড়িনি। পাবো 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 তো বটে। আহা, কি আশ্চর্য গান সত্যি আপনার! গুপ্তধনেরও গন্ধ, তাও কিনা মেঝে ভেদ করে দেয়ালের ফাটল পেরিয়ে চলে যাচ্ছে আপনার নাকে। ও কি করছে? দেয়াল দিয়ে আমার টিকটিকির মতো উঠতে চেষ্টা করছেন কেন? এভাবে সরীসৃপের মতো উঠতেও আপনি পারে? আরে উঠছি না, শুকছি শুকছি, দেওয়ালে নাক ঠেকিয়ে শুকছি। আর এই যে ঢুকে ঢুকে শব্দ শুনছি, কোনো ফাঁপা শব্দ আছে কিনা। এই শব্দ আর গন্ধ কোনো একটাতে ভর করেই গুপ্তধন যে আছে তার জানান আমি পাবই। এখানটা দেখুন দেখুন, গন্ধটা কি রহস্যজনক। আওয়াজটা গুপ্তধন যেন স্বয়ং বলতে চাইছে, এই যে আমি এখানে। কি কাণ্ড! গুপ্তধনও আপনার সাথে কথা বলে? যত দেখছি ততই অবাক হচ্ছি। আচ্ছা, আপনার নামটা কি? ষষ্ঠীচরণ মহাপাত্র। তোমার ষষ্ঠীচরণ, কি ভালো! ষষ্ঠীচরণ আর অষ্টমঙ্গলা, ষষ্ঠী অষ্ট নামের কি মিল! বাবা, টাইটেল আবার পাত্র। আমি বলি কি, আপনি না খুব সৎপাত্র। একদিক থেকে খুব ভুল কিন্তু আপনি বলেননি। কেন কেন? আমার স্ত্রী কত ফাল্গুনে কত হয়েছে, কাজে পুনরায় পাত্র হওয়ার যোগ্যতা তো আমার রয়েছে। তাই? না না না, আর সময় নষ্ট নয়। এই জায়গাটা আমায় এখনই খুঁজতে হবে। হয়তো এখানেই পাবো যার সন্ধান আমি এতদিন ধরে করেই চলেছি। বেশ করুন, আপনি খুঁজুন। তবে আমি মনে হচ্ছে আমার গুপ্তধন পেয়েই গেছি। উফ, মনটা এত খুশি খুশি লাগছে না। ষষ্ঠীচরণ মহাপাত্র, ষষ্ঠীচরণ, ষষ্ঠী ষষ্ঠী ষষ্ঠী। উঠুন, শিগগির চলুন, কাজ আছে। এই কি কাজ? এই মাইক্রোফোন, এই ভারী রেকর্ডিং সিস্টেম সব কি আমি একা করতে পারি? এই নিন, ধরুন, চলুন। ধরে আমি করবোটা কি? যাও কোথায়? ভূতের হদিশ পেয়ে গেছি। হ্যাঁ, এই বারান্দার শেষে বাঁদিক ঘুরে একটা গোপন জায়গা আছে। আচ্ছা, একটা ভাঙা শ্বেত পাথরের টেবিল আর কটা চেয়ার সেখানে। না, ও বাবা, আমি
জেনে শুনে মায়েরাতে একদম না ভূতেদের আড্ডা। ও, একটা আড্ডা পুরুষ মানুষ হয়ে একটা অবলা মেয়েকে একটু সাহায্য করতে রিফিউজ করছে, আপনার লজ্জা করছে না? না, আরে চলুন, প্রথমে ওদের কথোপকথন রেকর্ড করবো। তারপর নাইট ভিশন ক্যামেরায় ছবিও তুলবো। ছবি? হ্যাঁ, তারপর জিজ্ঞাসাবাদ, ইন্টারভিউ, জিজ্ঞেস করবো কি নাম, কিভাবে, কবে, কেন মরেছিল, আর এখন ভূত হয়ে কেমন আছেন। আরে আমাদের মতো দুটো জলজান্ত মানুষকে কাছে পেয়ে কথা বলে কেমন লাগছে? শুনুন, শুনে আমি ভাবছি, দেখো ভূত কি আর কি ওরা জিনিস দেবে ধরে ধান উঠছে, আর এসব কি হবেই নাকি? টিভি চ্যানেল এই জিনিস হাতে পেলে কিনে নেবে চড়া দামে। ভূতেদের ইন্টারভিউ কেউ এর আগে করতে পেরেছে? আমার নাম তো হবে, সহকারী হিসেবে আপনারও। বাস, আর কোনো কথা নয়। এবার ওই বাঁদিক ঘুরে, হ্যাঁ ওই যে দেখুন দেখুন, তাই তো এই অন্ধকারে ছায়া 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 দুটো শরীর। হ্যাঁ এমনি মাইকটা ভাগিয়ে ধরুন ওদের দিকে, আর এমনি হেডফোনটা লাগান। হ্যাঁ আমিও লাগাচ্ছি। হ্যাঁ এইবার শুনতে পাচ্ছেন? একটা পুরুষওয়ালা আর একটা মহিলা, হ্যাঁ ভূতের পেটে একদম একসঙ্গে। কান পেতে শুনুন কি বলছে। এই রেকর্ডিং স্টার্ট। আমি তো তোমার এই হামাগুড়ি অবস্থায় দেখেই মুগ্ধ। তবু বোকার মতোই মেঝে আর দেওয়ালে গুপ্তধন খুঁজছিলাম। বুঝিনি তুমি যে আমার গুপ্তধন, তুমি যে আমার 7 রাজার ধন, এক রানী অষ্টমঙ্গলা। বাবা, তোমার কি সিলভার ডগের মতো ঘ্রাণ শক্তি গো! আমি তো ভাবতেও পারিনি এই বয়সে এসে আমি এমন একজনকে খুঁজে পাবো। আমিও কি ভাবতে পেরেছি এ বয়সে পৌঁছে কাউকে দেখে আমি নিজেকে এভাবে হারিয়ে ফেলব। অষ্টমঙ্গলা। ষষ্ঠী, ষষ্ঠী সোনা। ভূত তো নয়, চরম অদ্ভুত। তোমার বাবা এই বন্ধ করি রেকর্ডিং না। হ্যাঁ, আর এ তো দেখছি আমার মা। এই মাঝরাতে এই একটারে বড় মা রে, হ্যাঁ? সব তো রেকর্ড হলো, এবার কি হবে? মুছে ফেলতে হবে। চলুন, যেমন এসেছিলেন তেমনই, আর টিপে টিপে ফিরে চলুন। ওরা যদি জানতে পারে যে আপনি ওদের ভিডিও আর কথাবার্তা রেকর্ড করছিলেন, তবে ভাবছি দুটো অশরীরী ছায়া তো আছে, সঙ্গে ওদের দুজনের ফিসফিসানির রেকর্ডিংও। যদি ভূত বলে চালিয়ে দিই, ভূতেরা কি আর প্রেম করে না? হ্যাঁ ঠিক এদিকটা তো ভেবে দেখিনি। তবে না হয়, কিন্তু সেটাই ভাবছি, শেষে কিনা নিজেদের বাবা মাকে ভূত বলে তাদের রেকর্ড বেচে দেবো।